নমস্কার দর্শক, কলকাতা হাইকোর্ট থেকে আমরা একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ। আমরা ওনার কাছে জিজ্ঞেস করব যে আজকে মহুয়া মৈত্রকে রীতিমতো বলা হয়েছে, মানে এথিক্স যে কমিটি সাংসদের, সেই এথিক্স কমিটি 500 পাতার একটি ফাইল জমা করেছে। তাতে বলা হচ্ছে যে তার সাংসদ পদ খারিজ করতে হবে। কি বলবেন? দেখুন, এটা তো স্বাভাবিক বিষয় যে বিরোধীদের কণ্ঠরোধ করতে হবে। মহুয়া মৈত্র একটা ভয়েস। উনি একজন সাংসদ হিসেবে উনি পার্লামেন্টে রেইজ করেছেন বিভিন্ন সেট, আদানি, আম্বানি, তাদের যে তারা যে সরকারের সঙ্গে চক্র করে কিভাবে সাধারণ মানুষকে লুটে খাচ্ছে, সেই জিনিসটা তিনি তুলে ধরেছিলেন পার্লামেন্টে। এবং বিভিন্ন নরেন্দ্র মোদীর সরকারের চোখে চোখ রেখে বিভিন্ন বিষয়ের প্রশ্ন উনি করেন, বিভিন্ন বিষয়কে পার্লামেন্টে তোলেন, যেগুলো অন্যান্য সাংসদরা সেইভাবে তুলতে পারেন না। তো এরপরে এটা ওনার একটা পানিশমেন্ট বলতে পারেন, যে পানিশমেন্ট হিসাবে নরেন্দ্র মোদী বন্ধুদেরকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী এই কাজটা করিয়েছেন আর কি। এছাড়া আর কিছু না, স্বাভাবিক বিষয় হওয়ার ছিল। কিন্তু হ্যাঁ, এত সহজে বিরোধীদের কণ্ঠরোধ করা যাবে না। লড়াইটা উনি লড়বেন। এবং আপনি জানবেন হয়তো যে আমাদের কংগ্রেসের সাংসদ তথা বিরোধী দল নেতা, ভারতবর্ষের বিরোধী দল নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহুয়া মৈত্রকে এই বিষয়ে সাপোর্ট করেছেন পার্লামেন্টে। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, কোনো বিরোধ না করে আপনি বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী এই কাজটা করিয়েছেন এথিক্স কমিটিকে দিয়ে, এটা আপনি বলতে চাইছেন? এটা কি সম্ভব? মানে সংসদে এরকম করা সম্ভব? হচ্ছে তো, এভরিথিং ইজ পসিবল। মানে এটা তো সিবিআই তদন্তে আছে, সিবিআই এর হাতে আছে। সিবিআই, হোয়াট ইজ দ্য রোল অফ সিবিআই? আপনি বলুন, আপনি তো সাংবাদিক মহাশয়, আপনি তো জানেন সিবিআই রোল কি, সুপ্রিম কোর্ট কি বলেছে সিবিআই সম্পর্কে। আগে কতগুলো অবজারভেশন এসছে, কতগুলো জায়গায় টিপ্পণী এসছে। এগুলো কি বলেছে সুপ্রিম কোর্ট? বলেছে পাপেট অফ দি গভর্নমেন্ট, পাপেট অফ দি ইউনিয়ন গভর্নমেন্ট। তো হোম মিনিস্ট্রি আন্ডারে হচ্ছে সিবিআই। তো সিবিআই কি অমিত শাহ এক অঙ্গুলি হিললেই কাজ হয়ে যাবে? সিবিআই ইডি, they are irrelevant now. They are one type of force of the union government. They are one type of force which is used by the home ministry. And who is the home minister? Amit Shah himself. Amit Shah নিজে হোম মিনিস্টার, উনি এগুলো সব করাচ্ছেন। উনি কন্ট্রোল করছেন সিবিআইকে, ইডিকে, যাতে করে বিরোধীদেরকে কন্ট্রোল করে ভারতবর্ষের শাসনে দীর্ঘদিন ধরে টিকে থাকা যায় ওই জনতার রায় ছাড়া। কিন্তু 3 রাজ্যে তো জনতার রায় ভালোই এলো। দেখুন, যদি ভোটের আমি রেশিও বলি, টোটাল যদি ভোট বলি, তাহলে কংগ্রেস কিন্তু 90 লাখেরও বেশি ভোট পেয়েছে, যতটা আমার ঠিক মনে পড়ছে না। 90 লাখের মতন ভোট পেয়েছে। আর কংগ্রেসের ভোট কমেও যায়নি। এখানে ভোট কাটাকাটির খেলা হয়েছে। সেই খেলাতে জিতে যাওয়াটা মানে কোনো বিগ ব্যাপার নেই। এত কিছু সাম্প্রদায়িকতা, মানুষে বিভেদ, আরও বিভিন্ন ইস্যুসকে রেজ করে ইডি, সিবিআই পুরো এজেন্সিকে কাজে লাগিয়েও যদি এই ভোট পাই মশাই, তাহলে কি বলবেন আপনি? এই ভোট বিজেপি সেই মানে কি বলবো, একেবারে যে ফুল ভোট নিয়ে নিয়েছে জনতার, তা তো পায়নি। কেন পায়নি? এতগুলো যখন সাম্প্রদায়িক এতগুলো ওয়েপেন ইউজ করে পেল না, তাহলে তো বিজেপির ব্যর্থতা, ভারতীয় জনতা পার্টির ব্যর্থতা কিনা। আপনি সব কিছু আপনার কাছে আছে, তবু আপনি ভোট বাড়াতে পারলেন না, নিজের ভোটকে ইনক্রিজ করতে পারলেন না যেইভাবে আপনি খেটেছেন। আচ্ছা, এইখানে আমার একটা খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে কংগ্রেসের ভোট কমেনি, কিন্তু তারপরও কংগ্রেস তাদের জোটে যাচ্ছে কেন? এরকম মানে যে সমস্ত দলকে জোটে নিচ্ছে তাদের বিরুদ্ধে মানে অভিযোগের ঝুড়ি ভর্তি, তাদেরকে নেওয়ার দরকার নেই তো। যেরকম ধরুন যেই ভোটে হারলো কংগ্রেস, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বললেন যে এটা কংগ্রেসের দায়, আমার কোনো দায় নেই। এরকম লোককে তো নেওয়ার দরকার নেই।
দেখুন এটা উই কান্ট ডিসাইড। এটা যেহেতু দেখুন মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে তো ওনার একটা, নিশ্চয়ই আপনিও মনে করবেন যে ওনার একটা বেশ একদম প্রভাব তো আছে। অবশ্যই। ঠিক আছে, বিভিন্ন রাজ্যে যাকে আমরা বলি আঞ্চলিক দলগুলো, সেগুলোর তো সেই রাজ্য হিসাবে প্রভাব আছে। তো নরেন্দ্র মোদী সরকারকে যদি হারাতে হয়, যদি শাসন ইউনিয়ন গভর্নমেন্টে আসতে হয়, আহ, একটা সুশাসন নিয়ে আসতে হয়, তাহলে এদেরকে তো দরকার পড়বে, বুঝলেন তো। সেই একটা বৃহত্তর স্বার্থের জন্য তাদের সাথে একতা ঐক্যতা আর কি। আচ্ছা, এইবারে আমার একটা প্রশ্ন মহুয়া মৈত্রকে নিয়ে নয়, আপনি বলছেন যে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বা অমিত শাহের নির্দেশে কাজ হচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু আজকে অভিষেক ব্যানার্জিকে ধাক্কা দিল, এটা আপনি কি বলবেন? কি ধাক্কা দিয়েছে সে? ধাক্কা দিয়েছে মানে একদম পরিষ্কার বলে দিয়েছে সিবিআই ইডি তদন্ত করবে, আপনাকে তদন্তের সম্মুখীন হতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশই বহাল রেখেছে। দেখুন কোর্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, তারা ফ্যাক্ট এবং ল এই দুটোকে মাথায় রেখে অবজারভেশন দেই, জাজমেন্ট দেই, অর্ডার দেই। তো আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যখন, আমারও মনে হয় একজন যখন ইনভেস্টিগেশন এজেন্সি কোনো কিছু ইনভেস্টিগেট করছে, তো এটা তাদেরও অধিকার, এবং যাদের নিয়ে ইনভেস্টিগেশন তাদেরকে ইনভেস্টিগেশনে সহযোগিতা করা উচিত। তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা কথা নেই, কোনো ব্যাপার নয়। ইনভেস্টিগেশনে সহযোগিতা অভিষেক ব্যানার্জিকে করা উচিত। একজন সাধারণ, আরও পাবলিক যেমন করে ওদেরকে নোটিশ গেলে যেতে হয়, সাধারণ মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পুলিশ বাহিনী আছে পশ্চিমবঙ্গের, একটা নোটিশ দিলে নিয়ে যেতে হয়। অনেক সময় হ্যারাস করার জন্য নোটিশ দিই, তবুও যেতে হয়। তো জাস্টিস ফর অল, ইকুয়াল। না, আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জিকে যদি এখন ধরুন সিবিআই অ্যারেস্ট করে বা ইডি অ্যারেস্ট করে, মানে যেরকম কথাবার্তা চলছে, যেরকম শোনা যাচ্ছে, যে যা তথ্য প্রমাণ আছে হতে পারে, খুব তো মুশকিল। করবে না, অ্যারেস্ট করবে না। কেন এটা আপনি কিসের জন্য বলছেন? মমতা ব্যানার্জি তো আছে, সেটিং করে নিয়েছে না ওই দিক দিয়ে। তাহলে মমতা ব্যানার্জি দুদিকে সেটিং বলছেন, একটা কংগ্রেসের দিকে, একটা বিজেপির দিকে, মানে আপনি মানে কোন জায়গায় যেখানে দাঁড়িয়ে যেমন আছেন? সেখানে তেমন। মমতা ব্যানার্জির এটা একটা ট্যাকটিস আর কি, ডিপ্লোম। মানে এটা 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 আপনি যখন একজন কংগ্রেস মনোভাবাপন্ন মানুষ, আপনার খারাপ লাগছে না যে এরকম মানে সেন্ট্রাল থেকে এরকম একজন লোকের সাথে টাই আপ হচ্ছে? না না, যে ওটা সে কেন্দ্রীয় ব্যাপার, তো ওটা বৃহৎ ব্যাপার। এখানে আমরা রাজ্যে তো আছি, ওটা তৃণমূলের কোথায় ভোট আছে বলুন তো? মানে রাজ্যে পশ্চিমবঙ্গে তো 42টা সিট আছে, পশ্চিমবঙ্গে আর বাকি কোনো রাজ্যে আর আছে তো কি? কোথাও নেই। তো বাস, কিন্তু তারপরেও তো পশ্চিমবঙ্গের জোট জন্য, করতে হচ্ছে আপনাদের। পশ্চিমবঙ্গের জন্যই তো। কিন্তু সেই মানুষটা আপনি জানেন যে যদি আপনাদের খারাপ হয় তো বিজেপিতে চলে যাবে, বিজেপির খারাপ হলে আপনাদের চলে আসে। এইটা ডিসাইড করবে হাইকমান্ড, শুড ডিসাইড। আমাদের নেতা আছে, রাহুল গান্ধীজি আছেন, সোনিয়া গান্ধীজি আছেন, প্রিয়াঙ্কা গান্ধীজি আছেন, আমাদের মাল্লিকার্জুন খড়গেজি, আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছেন, এবং টিম আছেন, CWC আছে, অধীর রঞ্জন চৌধুরী আছে, আমাদের দাদা আছেন। এনারা মিলে ডিসাইড করবেন যে কি করা যায়, অ্যাকচুয়ালি কী করে ইন্ডিয়া জোটকে এগিয়ে নেওয়া যায়, বা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী হবে। এখন তো 6 ডিসেম্বরে একটা মিটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়া জোটে, যেটা আনফর্চুনেটলি হয়নি। সেটা একটা মিটিং হবে, সেই মিটিংটায় আমরা দেখব যে কি হচ্ছে এখানে। আহ, আমরা প্রদেশের দায়িত্বে থাকা, আমি আমি বিশেষ করে প্রদেশের দায়িত্বে আছি, পশ্চিমবঙ্গ কংগ্রেসের আহ, দায়িত্বে ওখানে আছি। তো আমি ওখানে বলতে পারবো না যে হাইকমান্ড কী ডিসিশন নেবে। তারা যেটা ঠিক মনে করবে, যেটা ট্যাকটিস মনে হবে, যেটা ডিপ্লোম্যাটিক হবে, যেটা করলে মোদী সরকারকে সরানো যাবে, সেটা করবে। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, যেহেতু আপনি মনে প্রাণে কংগ্রেস, একজন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের একজন নেতৃত্বস্থানীয় আছেন, বিষয় হচ্ছে কৌস্তব বাগচি আপনাদেরই একজন সহবন্ধু, হুম হুম। তিনি রীতিমতো কিন্তু পাল্টায়নি, কিন্তু বিজেপির দিকে চলে গেছে। মানে এইটা আপনি কিভাবে দেখছেন? মানে যেহেতু আপনাদের সাথে একসাথে আপনারা মিশেছেন, একসাথে রাজনীতি করেছেন বহু বছরে, উনি বহু পুরনো এখন রাজনীতি, পর্যন্ত তো বিজেপিতে উনি যাননি। হ্যাঁ ডিক্লেয়ার করেনি, কিন্তু মোটামুটি দেখুন, যতক্ষণ না ডিক্লারেশন হচ্ছে, এগুলো তো সব শোনার কথা হবে, রোমার ওগুলো
ওইখানে কমেন্ট করা আমার মনে হয় না ঠিক হবে, কারণ কৌস্তব বাগচি কখনো বলেনি যে আমি বিজেপিতে যাচ্ছি বা যাব, এটা বলেনি। না, আমি হ্যাঁ, কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আছেন, এখনো কংগ্রেস করছেন, কংগ্রেসের মাধ্যমে উনি লড়াইটা লড়ছেন। যেভাবে পা বাড়িয়ে রেখেছেন, মানে যেভাবে যাচ্ছেন, মানে এখনো যায়নি তো, বাড়িয়েছেন কি বাড়িয়েছেন না সেটা সাংবাদিক আপনারা বিচার করবেন। আপনারা কন্ডাক্ট দেখে, বিহেভিয়ার দেখে বা পারিপার্শ্বিক বিষয় দেখে আপনারা ওটা মানে বিচার এরকম কি করবেন। মনে হচ্ছে ওটা আমরা যে বিচার উনি- করব না। এরকম- এখন পর্যন্ত উনি কংগ্রেসের না, মধ্যে এরকম- আছেন এবং কংগ্রেসের এরকম কি আপনার মনে হচ্ছে যে উনি ভাবছেন যে কোন দিকে পাল্লা ভারী সেদিকে, মানে সেটা- এই মমতা ব্যানার্জির এটা মতন? তো আমি মনে করলে কিচ্ছু হবে না, এটা তো কৌস্তব বাগচিকে জিজ্ঞেস করলে বেশি ক্লিয়ারিটি পাওয়া যাবে। আর আপনার ক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা আছে? কার? আপনার ক্ষেত্রে হ্যাঁ, আমি কংগ্রেসেই আছি। মানে এরকম কোনো সম্ভাবনা নেই তো যে পাল্লা ভারী তো? না না, আমি তো অনেক সময় যখন তৃণমূল আমাকে অনেকবার বারুইপুর মামলা আপনি জানেন, ওই মামলার সময় আমাকে অনেক প্রেশারাইজ করা হয়েছে, আমি তো যাইনি। আমি এখনো কংগ্রেসে আছি, আরও বিভিন্ন মামলা করেছি, সেখানে প্রেশারাইজ করতে যাইনি তো তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা হ্যাঁ এটা বলতে পারি, যদি আমাদের হাইকমান্ড আমাদের নির্দেশ দেন যে ইন্ডিয়া জোটের জন্য আপনারা ইউ শুড ওয়ার্ক ফর দি ইন্ডিয়া জোট, তাহলে আমরা ইন্ডিয়া জোটের জন্য অবশ্যই কাজ করব। আমরা আপ্রাণ চেষ্টা করব যে ইন্ডিয়া জোটকে কে করে জেতানো যায় বিভিন্ন কনস্টিটিউটস, সেটা আমরা আমাদের পার্টির নির্দেশ অনুসরণ করবো। একনিষ্ঠ পার্টির কর্মী হিসাবে এটাই আমার মানে মনোভাবাপন্ন যে পার্টির জন্য পার্টি হাইকমান্ড, পার্টি আমাকে যা নির্দেশ দেবে, এখন পর্যন্ত পার্টি যা যা দায়িত্ব দিয়েছে আমাকে, আমি তা পালন করছি এবং করে যাব। আমার শেষ প্রশ্ন, মহুয়া মৈত্রর তাহলে ভবিষ্যৎ কি? ফিউচার ভালো, ভবিষ্যৎ ব্রাইট ফিউচার। সি হ্যাজ মানে উনি একজন দক্ষ একজন সাংসদ, ভবিষ্যৎ ভালো হবে, ওনাকে চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। হপলেস হলে হবে না, হপলেস হলেই তো খেয়ে বসবে, পেয়ে গেলে খেয়ে বসবে। তো নির্দ্বিধায় লড়াইটা চালিয়ে যেতে হবে, বাধা বিপত্তি এটা জীবনে আসবে। মানে আপনারা সাথে আছেন ওনারা? অবশ্যই আমাদের নেতা অধীরদা যখন সাথে আছে তো আমরা তো অবশ্যই সাথে আছি। অসংখ্য অসংখ্য একদম, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা দর্শকের কাছে কিন্তু জানতে চাইছিলাম, মানে দর্শকদের জানাতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি মহুয়া মৈত্রকে সমর্থন করছে কিনা জাতীয় কংগ্রেস, পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস। আজকে কিন্তু সরাসরি পরিষ্কার ভাষায় বলে দিলেন যে জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী সমর্থন করছে, মানে আমরা সমর্থন করছি, রাজ্য কংগ্রেস সমর্থন করছে। এবং মহুয়া মৈত্র যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ এনাদের নেতৃত্বেই কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটলো, তা না হলে কিন্তু ঘটতো না। এ কথাই কিন্তু আজকে আমরা এই কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। খুবই দুঃখজনক, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের জনগণের দ্বারা নির্বাচিত, ভোটে তাকে পরাজিত করতে না পেরে বিজেপি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে 557 পাতা রিপোর্ট পাঠিয়ে আধ ঘন্টার মধ্যে সবাই ডিসকাশন করে ইন্ডিয়ান অ্যালায়েন্সরা বলেছে যে আমাদের রিপোর্ট পড়বার সুযোগ দাও, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এটা দেখে বোঝা যায় যে পলিটিক্যালি বিজেপি গণতন্ত্রের সাথে লড়তে পারে না। ওদের পলিটিক্যাল ভ্যান্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য একজন মহিলাকে, স্পেশালি বিলংস টু ইয়াং জেনারেশন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে ক্লাসিক্যাল এক্সাম্পল, এটা যেভাবে আত্মপক্ষ সমর্থনের নানান সুযোগ দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আমি সেটাকে ধিক্কার জানাই। দল সম্পূর্ণভাবে মহুয়া মৈত্রর পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা চেয়েছিলাম সুবিচার হোক, বিচার করলে আমাদের কোনো আপত্তি নেই। তুমি সিবিআইও করবে, আবার ওদিকে এক্সপালশনও করবে। কমাস বাদে ইলেকশন, 2 মাস বাদে, 3 মাস বাদে বড়জোরের একটা সেশনে অ্যাটেন্ড করতে পারতো, সেই সুযোগটাও তোমরা দিলে না। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে।